নমস্কার বন্ধুরা, আজ বানিয়ে দেখাচ্ছি কড়াইশুঁটি বা মটরশুঁটির একেবারে নতুনত্ব আর দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। সম্পূর্ণ নিরামিষ ভাবে এই মটরশুঁটির রেসিপিটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। একবার এই রেসিপি বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে, রেসিপিটা এতটাই টেস্টি হয়। গরম গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু কড়াইশুঁটির এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে এখানে আমি ওই মোটামুটি 300 গ্রামের মতো মটরশুঁটিকে ছাড়িয়ে নিয়েছি। আর মটরশুঁটি ছাড়িয়ে খুব ভালো করে পরিষ্কার করে একবার জলে ধুয়ে নিয়েছি। এখন মটরশুঁটিগুলোকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম ছোট টুকরো 4 টুকরো আদা। দেখুন, একেবারে ছোট ছোট টুকরো করে 4 টুকরো আদা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো হাফ চা চামচ গোটা সাদা জিরে। এখানে আপনারা কাঁচা লঙ্কার পরিমাণটা নিজেদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, মানে যেই রকম ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কার পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন। সামান্য একটুখানি দিয়ে দিলাম জল, আর এখন এটাকে একদম মিহি করে বেটে নেব। তবে বন্ধুরা, জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, একেবারেই সামান্য পরিমাণে জল দিয়ে একদম মিহি করে এটাকে বেটে নেবেন। তো দেখতেই পাচ্ছেন কড়াইশুঁটি একেবারে মিহি করে বেটে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু খুব একটা বেশি জল জলে ভাবও নেই, একদমই সামান্য পরিমাণে যেহেতু জল দিয়েছিলাম, তো সেই কারণেই কিন্তু খুব বেশি একটা জল জলে ভাবে পেস্টটা তৈরি হয়নি, বেশ একটু ঘন করেই তৈরি হয়েছে। এইরকম যতটা সম্ভব ঘন করে পেস্টটাকে তৈরি করা যায় ততটা সম্ভব ঘন করে পেস্ট তৈরি করে নেবেন। এখন দেখুন, এর মধ্যে দিয়ে দেব মোটামুটি 4 চা চামচের মতো বেসন। বেসনের পরিমাণ কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই। বাইন্ডিং এর জন্য মোটামুটি আমি এখানে 4 চামচ মতো দিয়েছি বেসন। একটা চা চামচ মেপে 4 চামচ বেসনের মধ্যে দিয়ে দিলাম। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। আর এখন সমস্ত কিছুকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। তো আমি এই কাজটা করতে থাকি, আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আমি আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। দেখুন বন্ধুরা, মিশ্রণটা কিন্তু বেশ সুন্দরভাবে রেডি করে নিয়েছি। মিশ্রণটাকে খুব বেশি টাইট করে তৈরি করার দরকার নেই। দেখুন, আমি 4 চামচ বেসন দিয়েছি, তাতেই এইরকম একটা মিশ্রণ আমাদের রেডি হয়েছে। তো দেখতেই পাচ্ছেন মিশ্রণের ঘনত্বটা আমি কেমন রেখেছি। এইরকম ভাবে মিশ্রণটা আপনারাও রেডি করে নেবেন। তো যাই হোক, এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে প্রথমে গরম করে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। বেশ খানিকটা পরিমাণে এর মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকেও এখন খুব ভালো করে গরম করে নেব। একেবারে ধোয়া ওঠা গরম করে নিয়েছি, গ্যাসের ফ্লেমটাকে রেখেছি এখন লোতে। কড়াইশুঁটি বা মটরশুঁটির যে পেস্ট তৈরি করে রেখেছিলাম তার থেকে অল্প অল্প করে নিয়ে বড়া বা বড়ির আকারে তেলের উপরে এইরকম ভাবে দিয়ে দিতে হবে। বড়াগুলোকে কিন্তু খুব বেশি বড় করার দরকার নেই, কারণ এটা ফুলে অনেকটাই বড় হয়ে যাবে। তো এরকম ভাবে অল্প অল্প করে দেখতেই পেলেন বড়ার শেপে তেলের মধ্যে কড়াইশুঁটির পেস্ট দিয়ে দিয়েছি। আর এখন এটাকে বেশ সুন্দরভাবে উল্টে পাল্টে একটু লালচে রং করে ভেজে নেব। আর এই সময়টা গ্যাসের ফ্লেম রাখবো মিডিয়ামে। খুব বেশি হাই ফ্লেমে বড়াগুলোকে ভাজলে উপরটা খুব তাড়াতাড়ি রং ধরে যাবে আর ভেতর কাঁচা থেকে যাবে। আর তখন কিন্তু বড়ার থেকে বেসনের একটা গন্ধ বেরোতে পারে, তো সেই জন্য একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে বড়াগুলোকে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, বেশ খানিকক্ষণ সময় নিয়ে এই বড়াগুলোকে ভেজে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন বড়ার ওপরটা কিন্তু বেশ সুন্দর রং ধরেছে। এর থেকে আর বেশি সময় ভাজবার প্রয়োজন নেই, তাহলে বড়াগুলো অতিরিক্ত বেশি শক্ত হয়ে যেতে পারে। তো মোটামুটি আমি 7 থেকে 8 মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে প্রথম ব্যাচের বড়াগুলোকে ভেজে নিলাম, আর এগুলোকে নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। আর এই একই রকম ভাবে দ্বিতীয় ব্যাচের বড়াগুলোকেও ভেজে নেব। বন্ধুরা, কড়াইশুঁটি বা মটরশুঁটির এই রেসিপি আপনারা আগে কখনো খেয়েছেন কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন, আর যদি না খেয়ে থাকেন একবার অন্তত এই রেসিপি তৈরি করে খেয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। বন্ধুরা দেখুন, দ্বিতীয় ব্যাচের বড়াগুলোকেও সুন্দর করে ভেজে নিয়েছি, আর ভেজে নামিয়ে নিলাম একটা পাত্রে। বড়াগুলোকে সাইডে সরিয়ে রেখে এদিকে নিয়ে নিয়েছি একটা মিক্সির জার। এর মধ্যে মোটামুটি 1 ইঞ্চির মতো আদা ছোট ছোট টুকরো করে তারপরে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা সাদা জিরে। ঝালের জন্য দিয়ে দেব মোটামুটি 5 থেকে 6টা গোটা শুকনো লঙ্কা। চাইলে আপনারা এখানে শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, আবার কাঁচা শুকনো দুটো লঙ্কা মিশিয়েও কিন্তু রেসিপিতে ব্যবহার করতে পারেন। দিলাম একটা মিডিয়াম সাইজের কুচিয়ে কেটে রাখা টমেটো, আর সামান্য একটু দিয়ে দিলাম জল।
এখন এই সমস্ত গোটা মশলা একদম মিহিভাবে বেটে নেব। তো দেখুন বন্ধুরা, গোটা মশলাগুলোকে মিক্সিতে দিয়ে একেবারে মিহি করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন একেবারে মিহি একটা পেস্ট কিন্তু আমরা রেডি করে নিয়েছি। আর এখন এই মশলার পেস্টটাকেও সাইডে সরিয়ে রাখবো। রান্নাটা করার জন্য আবারও ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গোটা সাদা জিরে, আর ফোড়নে দিয়ে দেব জায়ফল। এখানে অর্ধেকটা জায়ফল নিয়ে নিয়েছি, তবে এই অর্ধেক জায়ফলের থেকে একদম সামান্য একটু জায়ফল একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে তারপরে দিয়ে দিচ্ছি। জায়ফল দেওয়াতে রান্নার স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা অবশ্যই কিন্তু এটা ফোড়নে দেওয়ার চেষ্টা করবেন। আর এই জায়ফল আপনারা যে কোনো মুদিখানার দোকানেই পেয়ে যাবেন। তো দেখতেই পেলেন জায়ফলের থেকে একদম সামান্য পরিমাণে একটু জায়ফল গ্রেটারের সাহায্যে গ্রেট করে তেলের মধ্যে দিয়ে দিলাম, আর হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা। পেস্ট করে রাখা মশলা দিয়ে বেশ খানিকক্ষণ একটু নেড়েচেড়ে ভেজে নেব। মানে এই মশলার থেকে এক্সট্রা জল পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত আর মশলা থেকে সুন্দর তেল ছাড়া পর্যন্ত, মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময়টা বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখেই কাজটা করে নিচ্ছি। তো বেশ খানিকক্ষণ একটু ভেজে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে গোটা কড়াইশুঁটি। এখানে এরকম একটা ছোট বাটি মেপে প্রায় 1 বাটির মতো আমি কড়াইশুঁটি এর মধ্যে দিয়ে দিলাম। আর কড়াইশুঁটি দিয়েও খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। কড়াইশুঁটি যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই জন্য কড়াইশুঁটি গুলোকে একটু রান্নার আগে দেওয়ার চেষ্টা করবেন, যাতে খুব সুন্দরভাবে কড়াইশুঁটি গুলো সেদ্ধ হয়ে যায়। তো দেখুন কড়াইশুঁটি দিয়েও কিন্তু খুব ভালো করে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি, আর মশলার কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর বড়া তৈরিতে আগে যেহেতু আমরা বেশ খানিকটা পরিমাণে লবণের ব্যবহার করেছি, অবশ্যই কিন্তু সেই কথা মাথায় রেখেই এখানে লবণ দিতে হবে। তো লবণ হলুদ দিয়ে খুব ভালো করে হালকা করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর যেহেতু মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। কাপ মেপে ওই মোটামুটি 2 কাপের মতো আমি এর মধ্যে জল দিয়েছি। জল দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে সমস্ত কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন ঝোলটাও কিন্তু সুন্দরভাবে ফুটে এসেছে, আর এখন এটাকে ঢাকা চাপা দিয়ে বেশ খানিকক্ষণের মতো ফুটতে দেব। মোটামুটি ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। 3 থেকে 4 মিনিটের মতো হাই ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু আগে থেকে একটু ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে তৈরি করে রাখা বড়াগুলোকে এক এক করে দিয়ে দেব। কড়াইশুঁটির বড়া বা কড়াইশুঁটির কোফতাগুলোকে ঝোলের মধ্যে দিয়ে কিন্তু খুব বেশি সময় আর রান্না করা যাবে না। মানে একেবারেই ঢাকা দিয়ে রান্না করা যাবে না, আর খুব বেশি সময় কিন্তু নাড়াচাড়া একদমই করা যাবে না, তাহলে কোফতাগুলো ভেঙে যেতে পারে। আর ঝোলে দেওয়ার সাথে সাথে কিন্তু কোফতাগুলো দেখতেই পাচ্ছেন ফুলে একেবারে ডাবল হয়ে গেছে, আর একেবারে হয়েছে নরম তুলতুলে। বড়া বা কোফতার ভেতরে যাতে ঝোল সুন্দরভাবে ঢোকে, সেই জন্য কিন্তু মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো হাই ফ্লেমে দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। আর সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো গরম মশলা গুঁড়ো। টেস্টের জন্য 1/2 চামচের মতো দিয়ে দিলাম চিনি, আর 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি ঘি। যেকোনো নিরামিষ রান্নায় সবশেষে ঘি আর সামান্য একটু চিনি দিলে এর স্বাদ এবং গন্ধ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। ঘি, গরম মশলা গুঁড়ো আর চিনি দিয়ে একেবারে আলতো হাতে একটু নেড়েচেড়ে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিলাম। ব্যাস, এখন কিন্তু মটরশুঁটি বা কড়াইশুঁটির এই রেসিপি গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে পরিবেশন করার জন্য একদম তৈরি হয়ে গেছে। তো এটাকে আমি একটা বাটির মধ্যে পরিবেশন করে নিচ্ছি। এই কাজটা করতে করতে প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আমাদের আজকের এই কড়াইশুঁটির ইউনিক রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো দেখতেই পাচ্ছেন কোফতা কারি একটা বাটির মধ্যে পরিবেশন করে নিয়েছি, আর একটা কোফতা আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কোফতাগুলো ঠিক কতটা পরিমাণে নরম তুলতুলে হয়েছে। তবে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।